হাই বন্ধুরা, চলে এসেছে একটা নতুন টিফিনের রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে তোমাদেরকে সুজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এটাকে তোমরা সুজির ধোকলাও বলতে পারো, নিজেদের ইচ্ছে মতো নাম করে নেবে। এটা সুজি দিয়েই করব। লাগবে সুজি, টক দই, আটা আর চালের গুঁড়ো। যতটা সুজি লাগবে তার অর্ধেক লাগবে টক দই, আর আটা আর চালের গুঁড়ো। ধরো তুমি যদি 3 কাপ সুজি নাও, তাহলে 1.5 কাপ লাগবে হলো গিয়ে তোমার টক দই, আর 1 কাপ আটা, 1 কাপ চালের গুঁড়ো লাগবে। তো যেই কাপে তুমি সুজি নেবে সেই কাপেই বাকি মেজারমেন্টটা করবে। আর তো আমি এই একটা বড় কাপে 1.5 কাপে সুজি নিয়ে নেব। দেখো এখানে 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর চালের গুঁড়োটা নিচ্ছে হলো 1 কাপ, পুরো নিইনি, আর হাফ কাপের থেকে একটু বেশি, 1 কাপের থেকে কিছুটা কম চালের গুঁড়ো নিয়ে নিলাম। ঠিক আটার পরিমাণটাও সেম নেব। দেখো আটাটা ওই চালের গুঁড়ো সমান, মানে হাফ কাপ থেকে বেশি আর 1 কাপ থেকে কিছুটা কম আটা নিয়ে নিলাম। এবার টক দইটা নিয়ে নেব। এই হলো টক দই। টক দইটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা মিক্সিতে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এর মধ্যে দিতে হবে সামান্য নুন, আর একটু খাবার সোডা থাকলে খাবার সোডা বা ইনো যেটাও দেবে, তাহলে পরে বেশ স্পঞ্জি হবে, খেতে ভালো হবে। তো এটাকে আমি একটা পেস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটার থিকনেসটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আর অনেকে চাইলে এর মধ্যে সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম গ্রেট করে এখানে অ্যাড করতে পারো। আমি কোনো সবজি অ্যাড করিনি। আর অনেকে ভাবতে পারো যে টক দই, আটা, তারপরে হলো গিয়ে চালের গুঁড়ো, এগুলি তো আর পেস্ট করার দরকার নেই, শুধু সুজিটা করে নিই, সেটাও করতে পারো। এখানে আমি সব কটা একসাথে পেস্ট করেছি, কারণ হলো গিয়ে যখন মানে জিনিসটাকে মানে পেস্ট না করলে পরে যখন আটা বা চালের গুঁড়োর সাথে মিক্সড করবো না, তখন ডেলা ডেলা হয়ে যাবে। ওই ডেলা থাকলে পরে এটা খেতে একদম ভালো হবে না। তার জন্য আমি ওটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম, যাতে করে ওটা সুন্দরভাবে একদম মানে মিহি একটা পেস্ট তৈরি হয়। আর আমি এখানে হাফ টিস্পুন ইনো অ্যাড করে দিয়েছি, খাবার সোডা আমার ছিল না তার জন্য। দিয়ে এবার 30 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। 30 মিনিট পরে ব্যাটারটা দেখো কতটা ফুলে উঠেছে। আর এইদিকে এই ব্যাটারটা হতে হতে আমি এখানে একটা গরম জল বসিয়ে দিয়েছি। একটা প্যানে গরম জল বসিয়ে একটা স্টিক বসিয়ে দিয়েছি। দেখো এবার এর উপরে আমি একটা থালার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে দেবো। এই থালার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। অনেকে যদি কারোর কাছে পেপার থাকে, সেই পেপার দিয়ে পেপার উপরে তেল মাখিয়ে ব্যাটারটা দিতে পারো। কিন্তু আমি শুধু থালার উপরে একটু তেল মাখালাম, শুকনো থালার উপরে তেল মাখিয়ে নিলাম সাদা তেল। এবার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেবো। দেখো পুরো ব্যাটারটাকে আমি একবারে ঢেলে দিয়েছি। অনেকে চাইলে এটাকে মানে ছোটো থালাতে দুবার করে করতে পারো। আমার যেহেতু থালাটা একটু বড়, একবারেই ঢেলে দিয়েছি। এবার থালাটাকে এই মানে স্টিকটার উপরে বসাবো। আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, কারণ বসাবো তো গরম হয়ে গেলে হাতে ভাপ লাগবে, তার জন্য। এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে প্রায় 40 মিনিটের মতো টাইম লাগবে। যদি থালাটা ছোট হতো আর যদি এটার পুরটা একটু কম হতো, মানে এটা পুরটা বেশ থিকটা বেশ মোটা কম হলে হয়তো টাইমটা 20 থেকে 22 মিনিট হয়ে যেত। যেহেতু থিকনেসটা অনেকটা বেশ মোটা, তার জন্য এটাকে 40 মিনিটের মতো লাগবে। তো আমি বসিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এটাকে ঢেকে দিয়েছি। আমার যে ঢাকনিটা ছিল সেটা দেখছি ছোট হয়ে যাচ্ছে একটু, তার জন্য আমি স্টিলের একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এবার 40 মিনিটের জন্য ছেড়ে দেবো। 40 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ। দেখো আমার এটা হয়ে গেছে। এটা হতে প্রায় আমার টাইম লেগেছে 50 মিনিটের মতো। তো আমি এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। আমি একটুখানি ছুরি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো তো এটাকে এবার আমি পিস পিস করে কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার এর উপর না তড়কা দিতে হবে। তার জন্য আমি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কালো সর্ষে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা একটু ফোটা শুরু করে কারি পাতা দেবো। এবার আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, আমি কারি পাতা এনে সেটাকে এরকমভাবে ডাস্ট করে রেখে দিই। দেখো সর্ষেটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম।
ফ্লেভারটা খুব ভালো আসে। অনেকে এটাকে নিয়ে এর উপর ছেড়ে দেয়, আমি সেটা করবো না, আমি এটাকে কড়াতে দিয়ে দেবো, তাহলে প্যানে দিয়ে দেবো, তাহলে একটু ভাজা ভাজা হলে না ভালো লাগে খেতে। দেখো আমি একটুখানি মিনিট 2-3 একটুখানি নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে একটুখানি এই সুজির এটাকে একটুখানি মুখে দিয়ে দেখে নেবে নুনটা ঠিক আছে কিনা। যদি নুন ঠিক না থাকে উপরে একটু নুন ছড়িয়ে দেবে। আর আমি এর সাথে অ্যাড করছি একটু পাভাজি মশলা, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসে, টেস্টও ভালো হয়। তোমরা চাইলে পরে এটাকে স্কিপ করে অরিগ্যানো থাকলে পরে সেটাও দিতে পারো। তো এটা গরম গরম খেতেই না খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। এটাকে আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটাকে ধনেপাতার চাটনি বা বাদামের চাটনি কিংবা টমেটো কেচাপ দিয়েও তুমি এটাকে সার্ভ করতে পারো। তো আমি টমেটো কেচাপটা আলাদা করে নিয়ে উপরেই ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে নেড়ে দিলাম। এবার এটাকে গরম গরম সার্ভ করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।